হঠাৎই আলোর ঝলকানি, নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত চারপাশ। খান ইউনিসের আল মাওয়াসির এই শরণার্থী শিবিরের মতো গোটা উপত্যকা জুড়ে একই পরিস্থিতি। মঙ্গলবার দিনভর হামলার পর রাতেও থেমে থেমে চলে আগ্রাসন। এতে একদিনেই গাজায় প্রাণহানি ছাড়িয়েছে অর্ধশতাধিক। ইসরায়েলের বুলেট বোমার পাশাপাশি ফিলিস্তিনিদের ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে ক্ষুধা। যুদ্ধ শুরুর পর উপত্যকায় ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ, যার বেশিরভাগই শিশু। টানা ৭ দিন ধরে গাজায় বন্ধ ত্রাণ প্রবেশ। ৭০% এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ স্বাভাবিক রাখতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই। La rupture du cessez-le-feu et la reprise des frappes israéliennes doivent nous alarmer. Elle constitue un retour en arrière dramatique pour la population civile palestinienne, pour les otages israéliens et leurs proches, et pour la sécurité de l'ensemble de la région. I am alarmed by statements by Israeli government officials about the use of humanitarian aid as a tool for military pressure. Aid is non-negotiable. Israel must protect civilians and must agree to relieve shims and facilitate them. যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের বিষয়ে ভ্রুক্ষেপ নেই ইসরায়েলি সরকারের। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, গাজা অভিযানের উদ্দেশ্য কোনো ধরনের সমঝোতা ছাড়াই পূর্ণ বিজয় অর্জন। সেনাদের প্রশংসার পাশাপাশি জিম্মিদের মুক্তির প্রতিশ্রুতিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। מאז מתקפת שמחת תורה, טבח ה-7 באוקטובר, משרתי צה"ל וזרועות הביטחון מתגלים במלוא תפארתם. הם מסתערים על מבקשי נפשנו בכל החזיתות. এদিকে ইয়েমেনের সাদা শহরের বন্দিশালায় হামলার রেশ কাটতে না কাটতেই আবারও দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যৌথ এই হামলায় মার্কিনদের সঙ্গে যোগ দেয় ব্রিটিশ বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাবার পর হুতি বিদ্রোহী গোষ্ঠীর ১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে হামলা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।